না পলাইছে, তার কর্মীরাও পলাইছে, এমনকি কাউয়াও পলাইছে। এডিটে সাহেব, কাউয়ার সাউন্ড নেন অনেকদিন পরে। আর জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হাসিনারে পলাইতে হয়েছে, তার কর্মীদেরও পলাইতে হয়েছে। হাসিনারে পলাইতে হইলো কেন? সে তো ক্যান্টনমেন্টে থাকতে পারতো, অনেকেই ছিল, এমনকি আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জে থাকতে পারতো। রাজাপাক সে তো ক্যান্টনমেন্টে ছিল বেশ কিছুদিন। একইভাবে তার রাষ্ট্রপতি ভবন দখল হয়েছিল শ্রীলঙ্কাতে, পরে দেশ থেকে বাইরে গেছিল মাত্র 52 দিনের জন্য, 2 মাসও না। পরে ফিরে আসিছে। হাসিনা 2 বছর ধরে আসে না, হঠাৎ দেশে ফিরবে ঘোষণা দিছে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। কারণ বলছে যে আগামী ডিসেম্বরে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সে ফিরে আসবে নাকি, আয় নাকি আদালতে আত্মসমর্পণ করবে। হ্যাঁ, আমাকে ফাঁসি রকম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে নিচ্ছে, অনেক শাস্তি দিয়েছে। আমি এটা করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। তারপর ওর লেসপেন্সার গুলো এক একজন করছে, আমাকেও কইছে নেত্রী, আমরা একসাথে যাব, প্লেন ভাড়া করে নিয়ে আসবে নাকি চার্টার করে। আমরা এখান থেকে লন্ডন থেকেই, মানে ইংল্যান্ড থেকেই 10টি চার্টার প্লেন আমরা নিয়ে যেতে চাই। এটা আমাদের নিজস্ব, এটা মানে হলো সবাই কন্ট্রিবিউট করবে। আমাদের যারা নেতাকর্মী প্রত্যেকে তাদের টিকেটের টাকা দিবে এবং আমরা 10টি, তার মানে 220 সিটা, মানে 220 জন একটা প্লেনে যেতে পারবে। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন, তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং নেত্রীর আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন লামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। আপনি এটা শুনেছেন, এটাও জানেন আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন এবং তিনি তার সিদ্ধান্ত অবিচল থাকে। প্রশ্ন হইতেছে, হাসিনা কেন ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য আসতে চাইতেছে? হাসিনা ফিরে আসাটা কি বাস্তবসম্মত? আসলেই কি সে ফিরবে বা চাইলে কি ফিরতে পারবে? এই বিষয়টা বুঝার আগে ইন্ডিয়া হাসিনারে নিয়ে কি সমস্যায় পড়ছে সেটা একটু বুঝে দেখি। আসেন, আপনি নিজেরে ভারত রাষ্ট্রের জায়গায় বসান। আপনার কাজ হইতেছে ভারত রাষ্ট্রের স্বার্থ দেখা। এইভাবে চিন্তা করেন, আপনি হাসিনারে নিয়ে কি সিদ্ধান্ত নিতেন? তাহলে প্রথমে দেখতে হবে হাসিনা ইন্ডিয়ার কাছে কি কি লাগে। বাংলাদেশের ভবিষ্যৎ নেতা না, পরবর্তী প্রাইম মিনিস্টার আম্মু না, পরবর্তীতে যে দল ক্ষমতায় আসবে তার নেতা না। ইন্ডিয়া তো বেকুব না, তারা জানে হাসিনা তার দল তার 14 গোষ্ঠী জিন্দেগিতে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। তাহলে হাসিনারে সে পালবে কেন, রাখবে কেন? হাসিনা আশ্রয় নেওয়ার 1 মাসের মধ্যে আলাপ উঠেছিল হাসিনা ইন্ডিয়ার জন্য একটা কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে, দেখেছেন? আবার হাসিনারে যদি না রাখা হয় তাহলে আবার আরেক সমস্যা। ওইখানে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখেছে, তাই না? এটা বাংলা করলে এরকম হয় যে হাসিনারে যদি না রাখে তাইলে দিল্লি ঘনিষ্ঠ আঞ্চলিক নেতাদের কাছে বার্তা যাবে যে ভারত শেষ পর্যন্ত আপনাকে রক্ষা করবে না। তাহলে ভিন্ন দেশে ইন্ডিয়ার লেসপেন্সার সরকার বা রাজনীতিবিদ আছে, তারা তো আর ফ্রি সার্ভিস দিবেন ইন্ডিয়ারে। মানে ইন্ডিয়া হাসিনাকে রাখার একটাই যুক্তি যে তারে আশ্রয় না দিলে দিল্লি দাস যারা আছে তারা ইন্ডিয়ার উপরে ভরসা পাবে না। আবার উল্টা দিকে হাসিনারে রাখলে বাংলাদেশের সাথে তার সম্পর্ক নষ্ট হইতে থাকবে, বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী হাওয়া আরো বেশি উঠবে। ইন্ডিয়ার বাস্তব স্বার্থ আছে বাংলাদেশে, তার ব্যবসা আছে, ট্রানজিট আছে, ইন্ডিয়ানরা চাকরি করে বাংলাদেশে, বাংলাদেশিরা যায় ইন্ডিয়াতে, শপিং করে, টাকা খরচ করে, চিকিৎসা করে। হাসিনারে দরকার ছিল এইসবের জন্য, হাসিনা চলে গেল এইসব তো লাগবেই তার। এই স্বার্থগুলো তো রক্ষিত হবে না। ইন্ডিয়া পড়ছে উভয় সংকটে, মান কিসি পায়। হাসিনাকে রাখাও বিপদ, আবার আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করাও সম্ভব না। ইন্ডিয়া মূলত এই 2টা সমস্যার সমাধানের চেষ্টা করতেছে, কিন্তু তার হাতে কার্যত ভালো কোনো অপশনও নাই। এই কারণে নানা ধরনের চাপ হাসিনারে দিতেছে। আসলে তাকে চাপ দেওয়ারই কথা। এই চাপের মধ্যে হয়তো অসহায় হইয়া বেপরোয়া হইয়া শেখ হাসিনা এই সমস্ত আউল ফাউল কথাবার্তা করতেছে। এই ধরনের কথাবার্তা বলার মধ্যে দিয়ে অবশ্য ইন্ডিয়াও পরীক্ষা করার চেষ্টা করছে যে কতটুকু সে পারে আরেকবার দেখে নেওয়ার জন্য। আমি মনে করি না ইন্ডিয়া যদি সত্যিকার অর্থে সুস্থিরভাবে কৌশলগত দিক বিবেচনা করে একটা পরিকল্পনা সাজায়, তাতে শেখ হাসিনাকে রেখা কিছু করা এবং শেখ হাসিনাকে দিল্লিতে রেখা এইভাবে কথাবার্তা বলতে দিয়াও খুব বড় কিছু অর্জন করা সম্ভব বলে আমি মনে করি না। ইন্ডিয়া শেখ হাসিনাকে অনিবার্য বলে মনে করে না, আসলেই তাই। শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য অনিবার্য না, অপরিহার্য না। হাসিনাকে অনাবশ্যক করে দেওয়ার চেষ্টা ইন্ডিয়া আগেও করেছে, সক্রিয়ভাবে করছে, ফাইনালি এক্সিকিউট করতে পারে নাই। কংগ্রেস ছিল সেই উদ্যোগ, আজকালকার সেনাবাহিনীরা হয়তো সেই ইতিহাস জানে না। আসেন সেটা দেখি।
শেখ হাসিনা যে তাদের কাছে অনিবার্য না, অত্যাবশ্যকীয় না, অপরিহার্য না, এই ভাবনাটা নতুন না। এটা 2008 সালে এরকম একটা পরীক্ষা নিরীক্ষা তারা করছিল। তখন র্যাটস দিয়া সংস্কারপন্থী আওয়ামী লীগকে জন্ম দেওয়ার চেষ্টা করে ইন্ডিয়ায় করেছিল এটা। র্যাটস মানে জানেন তো, RATS, রাজ্জাক, আমু, তোফায়েল আর সুরঞ্জিত, এই 4 জনের নামের প্রথম অক্ষর দিয়া র্যাটস। এরাই আওয়ামী লীগ ভাঙতে চাইছিল, সেটা ব্যর্থ হয়েছিল। এটার পিছনে কৃতিত্ব শেখ হাসিনার না, তৎকালীন এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার জনরোষে পড়ছিল, তাদের উপরে মানুষের আস্থা চলে গেছিল এবং নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তখন আবার পুনরায় তার দলের দখল নিতে সক্ষম হয়েছিল। তাছাড়া খবর আসছিল, আজকালকার জানারা হয়তো জানেই না যে আগে একই নামে অনেকগুলো দল থাকতো। আবার আওয়ামী লীগ ব্যাঙের 3টা দল হয়েছিল, আওয়ামী লীগ হাসিনা, আওয়ামী লীগ রাজ্জাক, আওয়ামী লীগ মিজান। আর জায়দাদিনের শফিক রহমান ভাই আছে না, উনি আওয়ামী লীগ লিখলে পাশে ব্র্যাকেটে লিখতো হারামি, হারামি মানে হাসিনার হা, রাজ্জাকের রা আর মিজানের মি। আওয়ামী লীগের বিরুদ্ধে হিস্টোরিক একটা কালচারাল রেজিস্ট্যান্স কিন্তু ছিল। যাই হোক, আর আলাপে ফিরে আসি। তাই ইন্ডিয়ার হাতে আসলে একটাই বিকল্প আছে, যে আওয়ামী লীগ নামের এই ঘোড়ায় চেপে বাংলাদেশে আবার ফিরে আসার চেষ্টা করতে পারে। কাদের উপরে? যারা হবে তাদের বশংবদ দাস, যারা থাকবে তাদের কাছে চিরকৃতজ্ঞ। শেখ হাসিনা তো মাঝে মধ্যে ট্যাফও করতো, ফোসফোস করতো ইন্ডিয়ার সাথেও। এদের কারো কেন, এদের ছেলে মেয়ের কারো পক্ষেও ট্যাফও করা, ফোসফোস করা সম্ভব হবে না ইন্ডিয়ার সাথে। এরা হবে চিরজীবনের জন্য কেনা গোলাম। শেখ হাসিনার চিন্তা এখন ইন্ডিয়া তারা তালাক দিয়ে দেয় নাকি, কিছুদিন টাকা পয়সা দিয়ে প্রচুর হয়েছে করলো। এক বাটপার মজুমদার আছে না, হ্যাঁ, ও সারা দুনিয়া ঘুরলো, টাকা মনে হয় ভালোই পেয়েছিল, সব ঠান্ডা হয়ে গেছে। এতে এখন ইন্ডিয়া কয় কই তোমার লোকজন কই, আর তো কাউরে মাঠে নামাইতে পারো না। তাই শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার এই চেষ্টাটা ভারতের দিক থেকে তার উপরে ক্রমাগত চাপের একটা বহিঃপ্রকাশ করতে পারে। অন্যদিকে ইন্ডিয়ার পক্ষ থেকে এটা পরখ করা যে এই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে বাংলাদেশ সরকার বিশেষত বিএনপির হাত মোচড়ানো যায় কিনা। আবার শেখ হাসিনার ডাকে সারা দিয়া মরিয়া হইয়া আওয়ামী সন্ত্রাসীরা কতটুকু অরাজকতা করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এটাও একটা পরীক্ষা হয়ে যায়। এই সমস্তের বাইরে এই আওয়াজের কোনো মূল্য নাই আপাতত। যে সমস্ত বাকশালী সন্ত্রাসী এখনো দেশের আনাচে কানাচে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জাতীয় সম্পদ লুণ্ঠনকারী হাসিনার জ্ঞাতি গোষ্ঠীর সমর্থনে মিছিল বের করে, স্লোগান দেয়, তার মাত্রা কমে যাবে, আর দেখবেন সামনে কমে যাবে। এটা